গেলেন, আমরা সেই আদর্শ মেনে চলছি। এই জন্য আমরা রসুলের প্রতি দরুদ পাঠ করি। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসতেছি, সেই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। কেন করবেন? এটার আজকের ভিডিওটা একটু গুরুত্ব আছে, আমি কিছু তুলে ধরতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি মনে করতেছি আমার অভাবে তোমাদের উপর অনেক ফিতনা এসে যাবে, যেমন পানি যেমন ঝরে বৃষ্টির মতো, ওই রকম ভাবে ফিতনা তোমাদের উপরে চাপিয়ে বসবে। আর তখন তোমরা কি করবে? তখন তোমরা কোথায় যাবে? কোন দলে যাবে? মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। তখন তোমরা কোন দলে যাবে? তখন রসুল বললেন, তোমরা খোলাফায়ে রাশেদিনের নীতি আদর্শ অনুসরণ করে চলবে, যদিও দাঁত দিয়ে হয় কামড়ে ধরে থাকবে। আর তোমরা বেদাত থেকে বিরত থাকবে, বেদাত কাজ করবে না। তো আমাদের মধ্যে ওই রকম ভাবে ফিতনা পড়া শুরু হয়ে গেছে। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, এক লোক বলতেছে, অনেকগুলো কথা বললেন, তার মধ্যে আমি সামান্য কিছু যেটা মনে আছে সেই কথাটা তুলে ধরতে চাই। উনি বলতে চাচ্ছেন যে আমরা এতদিন ধরে যেগুলা নামাজ পড়ে আসছি, এগুলা নামাজ হয় না, এগুলা নামাজ ঠিক নয়। তারপরে বলছে যে আপনারা পড়েন কিন্তু এগুলা ভুল, আপনারা মানেন না। আমি আপনাদের কোরআন থেকে আমি আপনাদের দৃষ্টান্ত দিচ্ছি, আপনারা দেখান। কোরআনের কোনো জায়গায় নামাজের কথা নাই। কিভাবে নামাজের কথা আছে, কিন্তু কিভাবে পড়বেন সে কথা বলা নাই। আর এটাকে এড়িয়ে যাওয়ার জন্য অনেক মাক্কি মাদানি হাদিস আয়াত তেলাওয়াত করে বললেন। উনি আয়াতের তেলাওয়াত ঠিক আছে, অর্থ ঠিক আছে, কিন্তু উনি উল্টা দিকে বুঝতেছেন। উনি বুঝাতে চাচ্ছেন যেহেতু আল্লাহ বলে নাই ওগুলা, তা আপনারা করবেন কেন? উনি বলতেছেন ওখানে তো নামাজের কথা বলা হয়েছে, নামাজ আল্লাহকে উনি অন্য আয়াত দিয়ে বুঝাইতে চাইছেন, যেটাকে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে দেখে শুনে নামাজ পড়া, ভয় করা, বিভিন্ন কথা দিয়ে অনেক আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। এই যে অন্য একটা হাদিসে আছে, যারা কি করে, সূরা আরাফের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে যে এরা কি করে, এরা হলো, আরটা আমার স্মরণ আসতেছে না, আয়াতটা হলো যে তারা এমন অজুহাত তৈরি করে যাতে করে এড়িয়ে যাওয়া যায়, এড়িয়ে যায় তারা অন্য পথ অনুসরণ করে, অজুহাত খুঁজে তারা। আর আল্লাহ বলছে এরাই হলো কাফির, যারা এই ধরনের পথ খুঁজে সত্য পথ বাদ দিয়ে যারা বাঁকা পথ বক্রপথ অনুসন্ধান করে, এরা হলো কাফির। হুম ফিহা খালিদুন, এরাই হলো কাফির, এরা চিরদিন জাহান্নামে থাকবে। যারা সত্য কথাকে এড়িয়ে যায় তাদের শাস্তি এটা। অথচ ওই আয়াতগুলা সে হয়তো জানি কিনা জানি না, উনি এক ধার সে বলে যাচ্ছেন যে এগুলা নামাজ আমাদের হয় না। নামাজ কোথায় পেলেন? কোন কিতাবে পেলেন? দেখান, কোরআনের কোথায় আছে দেখান। তো আমি প্রথমে বুঝতে পারলাম যে এই লোকটাই হবে যারা হাদিস মানে না, কোরআন মানে, এই লোকটাই হবে। তারপরে হ্যাঁ, ধীরে ধীরে শেষের দিকে আসে লোকটি বলল যে যেগুলা হাদিস এসেছে এগুলা হাদিস মানা যায়, এগুলোর মধ্যে মিথ্যা এক ঢুকানো হয়েছে, এই হাদিস ঠিক না, এই হাদিস এগুলো তো আমাদের বানানো। আমি ওই লোকের কাছে আমার প্রশ্ন, হাদিস যদি বানানো হয় যে কোরআনটাও তো বানানো হয়েছে। ওই লোক তো ওটা বুঝতে পারে নাই। ওই দিন মানুষের ভুল ধরে বেড়ায়। একটা কথা আছে না, চালনের হলো মেলা সিদ্ধি, তারপরে সাদা কাপড়ের একটা দাগ দেখেই বলে যে এই যে তোমার এখানে সিদ্ধি। আর এক বলতেছে যে তোমার কটা সিদ্ধি দেখো তোমার শরীরে, সেটা দেখা পায় না, মানুষেরটা ভুল ধরে। উনি বুঝতে পারে নাই যে কোরআনটা কার উপর নাজিল হয়েছিল, ওটা যদি কোরআন যদি বিশ্বাস করে তাহলে হাদিসও তাকে বিশ্বাস করতে হবে। এই যে পাগলামি, এই যে বুঝেও বুঝে না, এই লোকগুলাই হলো বেশি মুনাফিক। কারণ
যে রসুলের উপর কোরআন নাযিল হয়ে রসুলই তো বলে কোরআনটাই তো কিতাবে পরিণত হলো, তো সেই রসুলের মুখ দিকেই তো হাদিস বের হলো। তাহলে আপনি হাদিস মানবেন না, কোরআন মানবেন? তাহলে হাদিসগুলা কার? যেগুলো আপনি বলেন যে না এরা পরে তৈরি করছে, তে রসুল কোরআন এইভাবে বলেছে, আপনি কি করে বুঝলেন? আমার প্রশ্ন আপনার কাছে, যে কোরআন যে রসুল যে বলেছে, পরবর্তীতে আরো নতুন কিছু কথা সাধারণ মানুষেরা ঢুকাইছে কিনা আপনি বুঝলেন কি করে? কোরআনের উপর এত ইতমিনান আনলেন, ওটা ভালো, ইতমিনান তো থাকতেই হবে, ওটা ভালো, কিন্তু আপনি হাদিসের উপর ইতমিনান নিয়ে আসতে পারতেছেন কেন? বিশ্বাস নিয়ে আসতে পারতেছেন না কেন? আপনি রসুলের হাদিস মানবেন না, আবার যদি আমি ধরে নিলাম আপনি কোরআনে যা আছে তাই মানবেন, তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, তাহলে কোরআন যদি মানেন তাহলে রসুলকে আপনাকে মানতে হবে। আপনি আবার বলছেন রসুলকে মানি, রসুলের হাদিস মানি না, তাহলে মানা হলো? আল্লাহকে মানেন, আল্লাহর কিতাবকে যদি না মানেন তাহলে হলো? আর রসুলই কোরআন, রসুলের উপর নাজিল হয়েছে কোরআন, রসুলই কিতাব রচনা করেছেন এবং হাদিস ওনার মুখ দিয়ে এসেছে কোরআনের ব্যাখ্যা সহ, সেগুলা হলো এক, মানতে হবে। এখানে কোরআনে তো নামাজ কত ওয়াক্ত এটা তো নাই, ঠিকই আছে, আপনি বলছেন যে নামাজ 5 ওয়াক্ত নামাজ কোন জায়গায় আছে? তো কোন জায়গায় আছে সেটা তো রসুল, এই দেখেন আপনি তো বুঝেন না, এই যে আয়াতগুলা, আপনি তো বহু আয়াতের উদ্ধৃতি দিলেন যে আয়াতগুলা ঠিক আছে, অর্থও ঠিক আছে, কিন্তু আপনি উল্টা বুঝতেছেন কেন? এই যেমন ধরেন এই আয়াতটা তো আপনি জানেন কিনা জানি না, কোন আরে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে হে রাসূল তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, হে রাসূল তোমার উম্মতদেরকে বলে দাও তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার আনুগত্য করে, অনুসরণ করে, তোমার কর্মকাণ্ড মেনে চলে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, গুনাহ খাতা মাফ করবো। তে রসুলকে আল্লাহ সাক্ষী হিসাবে বানালেন, আল্লাহ নিজেই হুকুম দিলেন যে তোমরা রসুলের আনুগত্য করো, অনুসরণ করো। ইন আত্তাবিউ ইল্লা মা ইয়া ইলাইয়া 15 নম্বর আয়াতের শেষের দিকে সূরা ইউনূস। আল্লাহ নবী বলেন আমার উপর যা ওহী করা হয় আমি শুধু তাই অনুসরণ করি, নিজের থেকে কিছু করি না। কেন? আপনি রসুলের উপর কোরআন নাযিল হয়, কোরআন এসছে, আপনি বিশ্বাস করেন, তো রসুল নিজে বলছে এই কথাটা বিশ্বাস করতে পারেন না কেন? তাহলে আপনার ঈমান আছে? রসুলের উপর সন্দেহ পোষণ করেন কেন? রসুল তো নিজেই বলছে যে আমি নিজের থেকে কিছু করি না, নিজের থেকে কিছু বলি না, আল্লাহ যা বলেন আমি তাই করি। এটার উপর আপনার বিশ্বাস আসলো না কেন? আপনার বিশ্বাস আসে না কেন? তাহলে আপনি মুনাফিক। আপনি একই লোকের কথা একটা মানবেন আর আরেকটা মানবেন না, যেটা এই যে এখন হলো, যেটা এই জুলাই সনদের ব্যাপারে যেটা হলো, একই সঙ্গে ভোট হলো দুইটা, একটা মানবে আর একটা মানবে না, তো ওই লোকের অবস্থা হয়েছে তাই যে কোরআন রসুলের মুখ দিয়েই বাইর হয়েছে, কোরআন না এক হয়েছে, পুস্তক আকারে তৈরি হয়েছে, সেটা মানবে, কিন্তু রসুলের মুখ দিয়ে হাদিসে এসেছে সেটা মানবে না। আবার কোরআন যদি মানার কথা বলছে, আল্লাহ নিজেই কোরআনে বলছেন যে হে রসুল তোমার উম্মতদের বলে দাও তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে, আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, গুনাহ খাতা মাফ করবো। আমার মনে হয় আপনি এত কোরআনের আয়াত পড়লেন, এই আয়াতটা আপনার জানা নেই। আমি আরো আপনাকে আয়াত দিচ্ছি, 80 নম্বর আয়াত সূরা আন-নিসা, মায়াতুর রাসূলা ফাকাদাতা আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন যারা রসুলের আনুগত্য করে, অনুসরণ করে, রসুলের কর্মকাণ্ড করে, তারা তো আমারই কর্মকাণ্ড করে। নেন দিন, এখন এটা কি করবেন আপনি? এটা 4th হিজরির আয়াত, 4th হিজরির আয়াত, তাহলে মক্কায় ছিলেন 13 আর 4, তাহলে 17 বছরের প্রথমেই আয়াত নাজিল হলো, তাহলে কতদিন অতিবাহিত হওয়ার পরে নাজিল হলো? আর আপনি রসুলের কর্মকাণ্ড মানবেন না, কোরআনে যা পাবেন তাই মানবেন। এ ধরনের চিন্তা চেতনা আপনার মধ্যে ঢুকার কারণে আপনার ঈমানটা নষ্ট হয়ে গেছে, আপনি রসুলকে অস্বীকার করেছেন। সূরা হুজুরাতে আপনি যে এত কোরআনের আয়াত করলেন, আপনি কি হুজুরাতের প্রথমেই দেখেন দিন কি বলা হয়েছে? আল্লাহ এবং রসুলের কণ্ঠস্বরের উপর নিজ কণ্ঠস্বর উঁচু করো না, এবং তোমরা
নিজেদের মধ্যে যেভাবে কথা বলো সেইভাবে কথা রসুলের সম্মুখে কথা বলো না, রসুলের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। তাহলে কি হবে? তাহলে তোমাদের অজান্তেই তোমাদের আমলগুলো ডিলেট হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। তাহলে রসুলের কণ্ঠস্বরের উপরেই তো কথা বলা নিষেধ করছে, আর আপনি রসুলকে অস্বীকার করছেন, তার হাদিসকে অস্বীকার করছেন, আবার একটা স্বীকার করেন, একটা মানেন আর একটা মানেন না। আপনার ইমানটা থাকলো কোথায়? আপনি অনেকগুলো কথা বলেছেন যে আমাদের ইমান নাই, যারা নামাজ পড়ে এক করে ইমান নাই, এক নাই, এগুলা বহু কথা আপনি বলেছেন, বহু কোরআন হাদিস কোরআনের আয়াত দিয়েছেন। সব আয়াতগুলো আপনার ঠিক আছে, আমি দেখেছি, সব আয়াতের অর্থ ঠিক আছে, সেটাও ঠিক আছে, কিন্তু আপনি বুঝতে ভুল করলেন। তখন আমার ওইটা মনে হলো, জানেন, সূরা কাহাফের 18 নম্বর সূরা, আপনি তো ওইভাবে বলতেছেন না, নম্বর হলো 18, 57 নম্বর আয়াতে আপনি দেখেন সূরা কাহাফে কি বলা হয়েছে। যাদের কাছে কোনো আয়াত তেলাওয়াত করা হয় আর সে যদি অহংকারে মুখ ফিরিয়ে নেয় এবং ওই আয়াতের কর্মকাণ্ড বেমালুম ভুলে যায়, তার থেকে বড় জালিম আর কে? আল্লাহ বলছে তার থেকে বড় জালিম আর কে? তার অন্তরের উপর আমি আবরণ দেই, যাতে করে তারা কোরআন বুঝতে না পারে, কানে বধিরতে আঁটিয়া দেই, যাতে করে তারা শুনেও না শুনে। তে আপনি তো কোরআন পড়েন, আপনার তো বুঝার ক্ষমতা আল্লাহ হারিয়ে দিয়েছে। যেহেতু আপনি রসুলকেই মানেন না, তাহলে আপনার তো অন্তর থেকে আল্লাহ তো মোহর মারি দিয়েছে অন্তরে, আপনি তো বুঝতে পারবেন না, শুনলেও তো আপনি এটা বুঝতে পারবেন না, এই জন্য আপনি বুঝতে পারতেছেন না। আপনি কত ভুল করছেন দেখবেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলতেছেন আমার রসুল যা তোমাদের দেয় তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, 7 নম্বর আয়াত সূরা হাসরে, যে আমার রসুল যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তো রসুলের কথা আমরা শুনবো না? আল্লাহ নিজেই বলতেছেন যে রসুল যা দেয় তা গ্রহণ করো। তো রসুল দেখলা দিছে, আমরা গ্রহণ করব না? ওই হাদিসগুলো আমরা মানবো না? আর সাহাবিদেরকে আপনি মানবেন না? সাহাবিরা জরুল কত সাহাবি যা বলেছেন তাই করেছেন, এই না হলে যুদ্ধ জিহাদ হলো কি করে? এই আপনি বলুন, তা আপনি যুদ্ধ জিহাদ অন্যায় কাজে বাধা দিতে পারেন না কেন? এটা তো কোরআনের আয়াত। ফাকাতিল ফি সাবিলিল্লাহ তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাদিল মুমিনিন। আল্লাহ রসুলকে বলতেছে, হে রসুল তুমি অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করো, এ ব্যাপারে তোমাকে দায়ী করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। তাহলে এটা কোরআনের আয়াত। রসুল যুদ্ধ জিহাদ করেন নাই, রসুলের কর্মকাণ্ড আপনি মানবেন না। তাহলে রসুল যুদ্ধ যায়, এই আয়াতের হুকুম রসুল মেনে যুদ্ধ জিহাদ সাহাবীরা করেন নাই। আর রসুল সাক্ষী দিয়ে গেছে, যারা আমার সাহাবীদের অনুসরণ করে, আমিরের আনুগত্য করে, তারা আমারই আনুগত্য করে। কেন হাদিসগুলা আসে না? আপনি তো হাদিসই মানেন না। তা হাদিস মানেন না, কোরআন পড়লে আপনি তো কি করবেন? এই যে বলছে জাকাত দেন, আপনি কিভাবে জাকাত দিবেন? জাকাত রসুল দেখিয়ে দিয়ে গেছে, কত ভাগে কি দিতে হবে সেটা রসুল বিশ্লেষণ ব্যাখ্যা করে দেখিয়ে দিয়ে গেছে। তা আপনি হারাম হালাল দিয়ে গেল, তা আপনি হালাল হারাম সব পশুদের নাম কি আছে কোরআনের মধ্যে? যে পশু খাওয়া হবে, মুরগি, ভেড়া, গরু, এগুলা বিভিন্ন নাম ধরে ধরে বলছে যে এটা হালাল, এটা হারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিষ্কার করে বলছে এগুলো হলো হালাল, এগুলো হারাম। শুকুরের কথাটা স্পষ্ট আছে কোরআনের মধ্যে, যে শুকুর তোমরা খাবে না, এটা খিনজির, হারাম। তো কোরআনের মধ্যে সংক্ষেপে বলা হয়েছে, যেমন আমরা পদ্য পড়ি, পদ্যতে সংক্ষেপে বলা হয়েছে, আর এর ভাব সম্প্রসারণ করলে অনেক কথা ওর মধ্যে এসে যায়। তো কোরআনটা হলো সংক্ষেপ কথা দিয়ে বলানো হয়েছে, ইঙ্গিত করা হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ভাব সম্প্রসারণ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, সেগুলা হাদিসে পরিণত হয়েছে। আল্লাহ রসুলকে স্বীকার করতেছেন যে রসুল যা দেয় তা গ্রহণ করো, আর যারা রসুলের কাজ করে তারা আমারই কাজ করে। আবার আল্লাহ বলতেছেন যারা রসুলকে অনুসরণ করে তারা আমারই অনুসরণ করে। এখন আপনি যে বিভ্রান্ত হয়ে পড়বেন, আপনি যে কোরআন মানবেন হাদিস মানবেন না, এই কথাটা আল্লাহর নবী বলেই গেছেন আগে। আল্লাহ নবী আগেই বলে গেছেন। হাদিস আমি দুটো আপনাদের সামনে দিচ্ছি, আরো হাদিস আছে কিন্তু আমি দুটো হাদিস আজকে দিচ্ছি। তো এখন আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি, তাহলে রসুল ১৫০০ বছর আগে তিনি এই ধরনের কথা মানুষ বলবে যে কি আল্লাহর কিতাব মানি, আল্লাহর কিতাবই যথেষ্ট, আর কিছু দরকার নাই,
আমার হাদিস মানবে না, এটা রসুল বুঝলেন কিভাবে? রসুল জানেন, ভবিষ্যৎবাণীও রসুল করে গেছেন। দেখেন আল্লাহ নবী বলছে আমার পরে অনেক ফিতনা সৃষ্টি হবে, অনেক ফিতনা হবে, এইরকম হবে, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে। হাদিস নাম্বার হলো ইবনে মাজাহ সহিহ হাদিস 12 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস হলো 2664, আবু দাউদের 4604, মেশকাতের 163 নম্বর হাদিস। হাদিসটা এখন পড়ি। মিকদাদ বিন মাদি কারি আল কিতনি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিরেই কোনো ব্যক্তি তার আসনে হেলান দিয়ে দেওয়া অবস্থায় বসে থাকবে এবং তার সামনে আমার হাদিস থেকে বর্ণনা করা হবে, তখন সে বলবে, আমাদের ও তোমাদের মাঝে মহামহিম আল্লাহর কিতাবই যথেষ্ট। আমরা তাতে যা হালাল পাবো তাকে হালাল মানবো, তাতে যা হারাম পাবো তা হারাম হিসেবে মানবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই লোক ওই কথা বলবে যে আল্লাহর কিতাবই যথেষ্ট, অন্য হাদিস টাদিসগুলো শুনতে চাবে না। তখন আল্লাহ নবী বললেন, সাবধান, সাবধান হয়ে যাও, নিশ্চয় রসুল তা হারাম করেছেন, আল্লাহ তা হারাম করেছেন। মানে রসুল বুঝাতে চাইছেন যে আমি যেটাকে হারাম বলছি আল্লাহ সেটাই হারাম বলেছেন, আর আমি যেটা হালাল বলছি আল্লাহ সেটাকেই হালাল করেছে। অতএব আমি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করি না। তো আপনার থেকে আমরা সাবধান হয়ে যাচ্ছি, যেহেতু রসুল আগেই বলে গেছে যে এই ধরনের কিছু লোক বাড়াবে, কিন্তু এরা আমার হাদিসগুলো মানবে না, আমার কথাগুলো মানবে না, কোরআন মানবে, এই কথা যারা বলবে তাদের থেকে সাবধান হয়ে যাও। তাহলে আপনার কাছ থেকে, আপনি তো অনেক কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি সব থেকে বড় আলেম, যত আলেমেরা 1400 বছরের মধ্যে যতগুলো আলেম আসছিল এরা সবাই ভুল করে গেছে। আমি আপনার কাছে বলতে চাই যে যেখান থেকে নামাজ শুরু হলো, যেখান থেকে হজ শুরু হলো, সেখানে নামাজ এখনো চালু আছে। একটা জিনিস যেখান থেকে চালু আছে সেখানে নামাজ যেভাবে পড়ে আমরা তো সেভাবে নামাজ পড়ি, এটা তো বিকৃত হওয়ার কোনো কারণ ছিল না, কারণ নাই। ওটা তো ওখান থেকে শুরু আছে, ওখানে আছে, মূল জিনিসটা কেউ হারিয়ে ফেলে নেই। অন্যগুলোর ব্যাপারে হাদিসের আরো অনেক মাসলার ব্যাপারে কিছু সমস্যা ঘটেছে, সেটা আলাদা বিষয়, কিন্তু যেটা ফরজের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ, এখনো সব জায়গাতে একই রকম ভাবে সবাই করছে। তো আপনি বলছেন নামাজ হবে না, এভাবে নামাজ নয়, কিভাবে তাহলে না আল্লাহকে কিভাবে আমরা ডাকবো, কিভাবে আল্লাহর নামাজ পড়বো? নামাজটা কি? নামাজটা সম্পর্কে আপনি অনেকগুলা কথা বলেছেন, যেগুলা কথাগুলা আমি বুঝাতে পারতেছি না, আপনার কথাগুলা আমাকে ভালো লাগে নাই। আপনি একবারে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার একটা চেষ্টা করেছেন। দ্বিতীয় হাদিসটা পড়ি আবার, ইবনে মাজাহ 13 নম্বর হাদিসটা, এটা পড়ার পরে আপনাদের কাছে আরো কিছু কথা আমি বলার চেষ্টা করব। আবু রাফি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্ত করা দাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যেন তোমাদের কাউকে এরূপ না পাই যে সে তার আসনে হেলান দিয়ে বসে থাকবে এবং এই অবস্থায় আমার প্রদত্ত কোনো আদেশ বা আমার প্রদত্ত কোনো নিষেধাজ্ঞা তার নিকট পৌঁছিলে সে বলবে আমি কিছু জানি না, আমরা আল্লাহর কিতাবে যা পাবো তাই অনুসরণ করব। রসুল বলছে যে এই লোকগুলা থেকে সাবধান হয়ে যাও। আগেই বলে গেছে রসুল যে এই ধরনের কিছু লোক বাড়াবে, এরা ফিতনা সৃষ্টি করবে, এরা ফিতনা জর্জরিত হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস 2663, আবু দাউদের 4605। তাহলে এই যে আমরা হাদিস পাইলাম, কোরআনের আয়াত পাইলাম, আল্লাহ নিজেই বলছে যে তোমরা আমার রসুলের অনুসরণ করো, আনুগত্য করো। ওই যদি কোরআন মানে, তাহলে রসুলের বাধ্য থাকতে হবে রসুলের সব কথাগুলা মেনে নেওয়া। তবে কোন হাদিস জাল, দুর্বল, সাহাবীদের কারণে হয়েছে, সেটা তো আমাদের ইন্টারনেটে যে হাদিসগুলো এসেছে, সিয়াসাত্তা বা অন্য আরো হাদিস এসেছে, সেগুলাতে তো বলেই দেওয়া হয়েছে এটা দুর্বল হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা হলো এক সনদ দুর্বল, এক দুর্বল, এগুলা বলে দেওয়া হয়েছে যে এই হাদিসটা, সে তো আমাদের কাছে বলেই দেওয়া হয়েছে। আর যেগুলা সহি হাদিস, যেগুলা বিশুদ্ধ হাদিস, সেগুলো তো আমাদের সামনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবীগণ করছেন। তাহলে ওই ভাইকে আমি বলি, তাহলে যুদ্ধ জিহাদ গুলা তো আপনি মানেন না,
রসুলের হাদিস যদি না মানেন, তো যুদ্ধ জিহাদের হাদিসগুলো তো আপনি আরো মানবেন না। তো যুদ্ধের হাদিসগুলো কতগুলো হাদিস এসেছে আপনি জানেন? কতগুলো হাদিস এসেছে, বহু হাদিস এসেছে। তা আপনি তো এই হাদিসগুলো মানেন না, আর মানার তো আপনার দরকার নেই, আপনি তো আল্লাহর কিতাব নিয়ে থাকবেন। তো যুদ্ধ যে করবে কইছে এই যে ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। তা আপনি আল্লাহর আইন কি বাস্তবায়ন করবেন? তাই রসুল যে বিচার ফয়সালা করেছেন আপনি তো মানবেন না। রসুল চুলের হাত কাটে দিয়েছে, আপনি তো মানবেন না। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা বিবেচনায় বিচার করেছেন, কেসাস করেছেন। তারপরে জমাজমি সংক্রান্ত বিষয়ে ফারাজি আইন তিনি বলে দিয়েছেন, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। স্বল্প না থাকলে কি হবে, কালালা সম্পত্তি কোনভাবে বিভক্ত হবে, সুদ কিভাবে নিষিদ্ধ হবে। তো এই যে জিনিসগুলো, তো এগুলো তো আপনি মানেন না। কোরআন মানেন কিন্তু এগুলা মানেন না, কারণ রসুল যেগুলা করেছে সেগুলা তো মানেন না। তা আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি এই কথাটা। আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ বিধায় এখনই মানুষকে বিভক্ত করার জন্য ষড়যন্ত্র চলছে। এই কারণে আপনারা যারা আছেন আজকের ভিডিওটা আপনারা যারা শুনবেন তারা শেয়ার কমেন্ট যত যা আছে সবগুলো দিয়ে দিবেন, যাতে করে অন্যরা যেন আজকের এই ভিডিওটা শুনতে পায়, তারা যেন পড়ে বুঝতে পারে যে এই ধরনের লোক বের হয়েছে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগেই এ ব্যাপারে সতর্কবাণী করেছেন, এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রসুলকে অনুসরণ করার কথা বলেছে। উনি কিতাব মানেন কিন্তু এই আয়াতগুলা মানেন না। আল্লাহ নিজেই বললেন যে রসুলের অনুসরণ করবে, রসুলের অনুকরণ করবে। আর বহু জায়গাতেই বলা হয়েছে, রসুল নিজেই বলছে যারা আমার আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো, যারা আমার হুকুম অমান্য করলো তারা আল্লাহর হুকুমই অমান্য করলো। রসুলও বহু জায়গাত বলছে। আপনি রসুলের মুখ দিয়ে কোরআন বের হয়েছে, কোরআন লেখানো হয়েছে সেটা মানেন, কিন্তু রসুলের হাদিস মানেন না। এই তো বড় দুঃখের ব্যাপার। ফেতনা তো এইখানেই। আপনি সঠিকটা বুঝবেন না, উল্টা দিকে টাই নিয়ে যাবেন, তাহলে হবে? উল্টা দিকে টাই নিয়ে যাবেন কেন? এখনো তো মক্কা শরীফ মদিনা শরীফে তো নামাজ এইভাবে জারি আছে, জাকাত ওষুধ সব জারি আছে, সব কিছু জারি আছে। সেখানে তো শুরু থেকেই একের পর এক নামাজ হতেই আছে, চলছেই। তাহলে তো ওখানে তো বিকৃত হয় নাই, তো নামাজ কিভাবে করতে হবে? আপনি নামাজকে অস্বীকার করলেন। আপনাকে তো এটাও বুঝতে হবে যে আপনি এগুলো অন্য হাদিসের উপর সন্দেহ করছেন, কিন্তু যারা ব্যক্তিগত যারা কাজ করে যাচ্ছে মক্কা মদিনায় যারা আছে তারা তো নামাজটা ঠিকভাবে জারি রাখিছে, ওটা তো শুরু থেকে আছে, এখনো আছে। তাহলে আপনি এই যে বিভ্রান্ত হয়ে পড়ছেন, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। আমি আপনাদের সকলকে বলতেছি, এই ধরনের যারা কোরআন মানে হাদিস মানে না, এই ধরনের লোকের থেকে দূরে সরে থাকেন। এরা ইবলিসের বড় ভাই, এরা ইবলিসের ছোট নয়, এরা ইবলিসের বড় ভাই। এদের সংসদ থেকে দূরে থাকেন, এদের আশপাশে যাবেন না, ওদের কথাগুলাও শুনবেন না। তবে প্রথমে শুনবেন কি বলতে চাই, তারপরে যখন বুঝতে পারবেন যে যখন কোরআন মানে না, তখন হাদিস মানে না, তখন ওখান থেকে কেটে পড়বেন। না হলে যদি অল্প জ্ঞান থাকে, বুদ্ধি বিবেক কম থাকে, তাহলে আপনারা ঝরে পড়বেন এবং আপনারা বিপদগামী হয়ে যাবেন। এই জন্য কোরআন হাদিসগুলো যারা আলেম ওলামা তাদেরকে স্পষ্টভাবে বলতে হয়, যাতে করে মানুষ সবাই জানে যে অন্য কেউ এই ধরনের কথা নিয়ে আসলে মানুষ যেন বিভ্রান্ত না হয়। এই কারণে আমাদেরকে সঠিকভাবে সতর্কভাবে হাদিসগুলো জনসম্মুখে তুলে ধরা দরকার, ফরজে আইন মনে করি আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করলাম। আপনারা যারা আমার এই ভিডিও যারা শুনছেন তারা অবশ্যই শেয়ার কমেন্ট করে দিবেন।